আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ক্লাস 11 ও 12 ইম্পর্টেন্ট টপিক নিরপেক্ষ ন্যায়, যেটা কিনা অমাধ্যম অনুমানের মধ্যে পড়ে। নিরপেক্ষ ন্যায় জানতে গেলে আমাদের জেনে নিতে হবে নিরপেক্ষ ন্যায়ের মধ্যে কী কী থাকে। 3টি পদ থাকে, সেই 3টি পদ কী কী দেখে নিই। 3টি পদ হচ্ছে এস পক্ষপদ, পি সাধ্যপদ, এম হেতুপদ। এবার এই 3টি পদ কোথায় কোথায় থাকে আমরা দেখে নিই। আর জানতে হবে 2টি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত বাক্য থাকে। ঠিক আছে, এবার দেখে নিই আমরা কোন পদ কোথায় থাকে। প্রথমে থাকে প্রধান আশ্রয় বাক্য বা সাধ্য আশ্রয় বাক্য। এখানে কি কি থাকে? পি পদ আর এম পদ বা এম পদ বা পি পদ থাকে। তারপরে কি থাকে? আমাদের অপ্রধান আশ্রয় বাক্য বা পক্ষ আশ্রয় বাক্য। এখানে এস পদ, এম পদ বা এম পদ বা এস পদ থাকে। তারপরে থাকে সিদ্ধান্ত বাক্য। এখানে এসপি থাকে, পিএস কখনো হয় না, এইভাবেই থাকে এস আর পি। ঠিক আছে, এভাবে যুক্তির আকার সাজাতে হয়, দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। আর আমাদের জানতে হবে নিরপেক্ষ ন্যায় শিখতে গেলে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বচনের ব্যাপ্যতা, অ্যাসিবিনব। এই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনের লিঙ্ক আছে, দেখে নিও। নিরপেক্ষ ন্যায় সাজাতে গেলে আমাদের নিচে থেকে 1, 2, 3 মানে প্রথমে আমাকে সিদ্ধান্তটা জানতে হবে। সিদ্ধান্ত খোঁজার নিয়ম কি? যেসব বাক্যে অবশ্যই, নিশ্চয়ই, অনিবার্যভাবে, একান্তভাবে, সুতরাং, কাজেই, ফলে তাই বলা যায়, সেটা সিদ্ধান্ত হয়। কারণ বা কেননা দিয়ে কোনো বাক্য থাকলে তার ঠিক আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। যেহেতু সেহেতু দিয়ে কোনো বাক্য থাকলে যেহেতুর অংশ সিদ্ধান্ত হবে না, সেহেতুর অংশ সিদ্ধান্ত হবে। এবং কিন্তু ও দিয়ে দুটো বাক্য যুক্ত থাকলে সেই দুটো বাক্য ছাড়া বাকি যেটা পড়ে থাকবে সেটা সিদ্ধান্ত হবে। এই 4টে নিরপেক্ষ ন্যায় সিদ্ধান্ত খোঁজার নিয়ম আছে, সেটা দেখে নিও। 3টে বাক্য থাকবে, 3টে বাক্যর মধ্যে কোনটা সিদ্ধান্ত আমরা বুঝতে পারবো না। এই প্রসেস ফলো করলে আমরা বুঝতে পারবো। দেখো, একটা উদাহরণ দিয়েছি, এই বাক্যটার মধ্যে কোনটা সিদ্ধান্ত বলো। ঘোড়া চতুষ্পদ, গাধা চতুষ্পদ, সুতরাং সব ঘোড়াই গাধা। এর আগে বিবর্তনে ভিডিও আপলোড করেছিলাম, না দেখে থাকলে দেখে নিও বিবর্তনের ভিডিওটা। বলো এটা সিদ্ধান্ত কোনটা হবে, বলো। ওকে, আমি বলে দিই। যেহেতু দেখো আমার সিদ্ধান্ত খোঁজার নিয়মের মধ্যে আছে সুতরাং সব ঘোড়াই গাধা, তো এটা আমার সিদ্ধান্ত। ভিডিওটা এত দূর এসে থাকলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরেকটা দিয়েছি দেখো, সে নিশ্চয়ই সুখী, কারণ কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই সুখী। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্যটা। তোমরা ভিডিওটাকে শেয়ার করো, অনেকেই ভিডিও দেখো, শেয়ার করো না, প্লিজ শেয়ার করো ভিডিওটা বন্ধুদের সাথে। ঠিক আছে, চলো আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিই। এইটা জাস্ট বেসিক কনসেপ্টের জন্য, এরপরে ফুল নিরপেক্ষ ন্যায়ের ভিডিওটা আসবে। এই ভিডিওটা ভালো করে দেখো, প্র্যাকটিস করো, এটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ। প্রত্যেক শনিবার আমাদের 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আসে। এটা জাস্ট বেসিক কনসেপ্টের জন্য, এরপর নিরপেক্ষ ন্যায় ফুল ভিডিও আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটা প্র্যাকটিস করো আর শেয়ার করো ভিডিওটা। থ্যাংক ইউ।